বন্ধুরা, সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখতে পাচ্ছ আমার আলপনা দেওয়া হয়ে গেছে। সিম্পল আলপনা দিয়েছি, আর এটা দুয়ারে দিয়েছি, খুবই সিম্পলের মধ্যে দিয়েছি। দেখো বন্ধুরা, সরস্বতী ঠাকুর আমাদের এটা এখন রেডি করেছি আর কি, পুজো হয়নি এখনো, এরপর পুজোয় বসবো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর এইটা বই সরস্বতী ঠাকুরের মন্ত্রপাঠ করব, বইটা দেখে দেখে নিজেই পুজো করব, ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাইনি। আর এই সরস্বতী ঠাকুরটা দেখছো, এটা আমার 5 বছরের ঠাকুর। এখনও কীরকম আছে বলবে। আমার তো খুব ভালোই লাগে, ওই জন্য চেঞ্জ করি না। পাশের বাড়ি এক জায়গায় পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসে পুজো করবে, সেখানে ছেলে আর মেয়ে অঞ্জলি দিতে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ মেয়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো এখন রেডি হচ্ছে বাইরে ঘুরতে যাবে বলে। আর এদিকে ছেলে খাচ্ছে। চলো পুজোটা স্টার্ট করি। এরপর ওম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নম। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্নানেভ্যো এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। চলো আমার পুজো হয়ে গেছে, এরপর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমার ঠাকুর পরিবারকে। আমার বাড়িতে কি কি ঠাকুর আছে দেখে নাও, আগেও দেখিয়েছি একবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তোমাদের সরস্বতী পুজো ভালো কাটুক এই কামনা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমিও ভালো থাকি। পুজো সেরে দিদিবাড়ি যেতে হবে, কারণ দিদিবাড়িতে রান্না পান্তবাত আছে, তার জন্য একটু বনাবনি সাহায্য করে দিতে হবে। দিদিবাড়ি যাব, তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখো। দিদিবাড়ি ঠাকুরকেও দেখাবো, কীরকম ঠাকুর এনেছে, কী মানে কতগুলো ঠাকুর আছে, সব কিছুই দেখাবো। আমার এই ঠাকুরের মূর্তিটি কেমন লাগলো জানিও। দেখতে পাচ্ছ মেয়ে রেডি হচ্ছে ঘুরতে বেরোবে বলে, শাড়ি পরছে। আর এই ছেলে গেল, তো দেখো কেমন লাগছে বলো তো মেয়েটাকে শাড়ি পরে, কত বড় হয়ে গেল। ঠিক আছে, এইটুকু এইটুকু মেয়েগুলোকে শাড়ি পরলে কত বড় মনে হচ্ছে। তো চলো, ওরাও বেরিয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি, দিদি বাড়ি যাব।
দেখতে পাচ্ছ আমি আর শাড়ি পরলাম না, কারণ গিয়ে তো আবার কাজ টাজ করতে হবে, তার জন্য আর শাড়ি পরলাম না। এমনিতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, পাশের বাড়ি আর একজন এসেছিলো শাড়ি পরতে, ওই জন্য দেরি হয়ে গেল। তো চলো যাওয়া যাক, রাস্তায় বেরিয়ে পড়েছি। এই সরস্বতী পুজোয় কত মজা হয় তাই না? আগে ছোটোবেলায় আমরা 3 দিন ধরে শাড়ি পরতাম, ঘুরতাম, এখন মানে 2 দিন হয়ে গেছে। তা আবার এবারে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ থেকে, তারা আর ঘুরতেই পারবে না, আর মজাও করতে পারবে না। সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথেই পড়ে গেছে। তো এবারে মানে ছেলেমেয়েরা খুবই আনন্দ উপভোগ করবে বেশি করে। আর আমি পৌঁছে গেছি, এটা হচ্ছে ওমেন্স কলেজ। ওমেন্স কলেজের এখানে কত মেয়েরা শাড়ি পরেছে, ছোট বাচ্চা সবাই হলুদ, সাদা, নীল সব রঙের শাড়ি পরেছে। আর চলো দিদিবাড়ি পৌঁছে গেছি আমি, দেখতে পাচ্ছি দিদিবাড়ি পৌঁছে গেছি। তো দিদি রান্না করছে, আজ প্রচুর মানে রান্নার ব্যাপার আছে, কারণ কাল পান্তা ভাত বাসি খেতে হয়। আর এই যে জামাইবাবু বসে বসে টিভি দেখছে। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখায় দিদির বাড়ির, কীরকম হয়েছে কিন্তু একটু জানিও, ঠিক আছে? আগে ছোটোবেলায় খুব ভালো মজা করতাম, কিন্তু এখনও মজা করি, সেটার কথা নয়, কিন্তু ওর বাবাও থাকে না, ওই জন্য আর কার সাথেই বা ঘুরবো। দেখতে পাচ্ছ এই যে দিদিবাড়ির ঠাকুর ঘর, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। গপু সোনা এই যে বসে আছে, তোমরা একটু দিদিবাড়ির ঠাকুর পরিবারকে দেখে নাও। এই হচ্ছে মা সরস্বতী, কীরকম হয়েছে কিন্তু একটু জানিও, ঠিক আছে? চলো এরপর যা যা বোনাবনি আছে সব কিছু কাজগুলো সেরে নিই, কারণ রাতে আবার বিয়ে বাড়ি আছে, যেতে হবে, বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর আবার খাওয়া আছে, দুপুরের খাওয়া। ছেলে মেয়েরা ঘুরতে গেছে, জানি না কখন আসবে। ওরা এলে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।